তো গাইজ অল সেট, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 মানে দুটো ব্যাগ, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, আর ওটা হচ্ছে মেকআপসের ব্যাগ। কোথায় যাচ্ছি আমি এখন বলবো না, ওটা তোমরা গেস করো। আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করে জানাও, দেখি কতজন ঠিক বলতে পারো, কতজন ভুল বলো। মামা টাটা দাও তো মামা একবার। হ্যাঁ ঠিক আছে, টাটা দিয়েছো মামা, কত সুন্দর। মামা একটা হাম দাও আমাকে। আই সাবাস, কি সুন্দর আওয়াজ হয়েছে। ফার্স্ট টাইম আমি ওয়াইফের জন্য শপিং করেছি, মানে ফার্স্ট টাইম কোনো গার্লের জন্য, কোনো ওমেনের জন্য শপিং করেছি। লাস্টে 10 তারিখ আনতে এসেছিলাম তো, আজকে আবার 10 তারিখ, আবার 10 তারিখ আবার আনতে এসেছি। সো গাইস ভিডিও স্টার্ট। আজকে কী সব হচ্ছে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো এটা কি বানানো হবে? এই দুটোই এতে ফ্রুট কাস্টার্ড হবে, আর এটা দিয়ে স্ট্রবেরি মিল্কশেক বানানো। স্ট্রবেরি মিল্কশেক গরম দুধ দিয়ে না, ঠান্ডা হয়ে গেলে বানানো। ও আচ্ছা, ওটা ঠান্ডা। আমি এতদিন না, মানে যতদিনই মিল্কশেক বানিয়েছি, মিল্কশেক খেয়েছি, আমি ঠান্ডা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে বানিয়ে খেয়ে নিতাম। এটা কি বলছে যে ওসব করলে নাকি শরীর খারাপ হয়? বাহ, ঠিক আছে। যাই হোক, এখন এইসব হচ্ছে কী জন্য হচ্ছে, পুরো প্ল্যান কী আছে, চলো বাইরে বলছি। আমার থার্ডটা গাইস কি নোংরা হয়ে আছে, পরিষ্কার করাতে হবে। এখন যাকে নিয়েই যাই। সো ইয়েস গাইস, চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা পুরো দেখো। প্ল্যানিং আছে অনেক কিছু, মানে কি হচ্ছে না হচ্ছে। তো ফার্স্টে যে ফুটেজটা দেখালাম যে মানে রান্না হচ্ছে, তো এরকমই আজকে অনেক কিছু বাড়িতে রান্না হবে। অনেক সময় হতে থাকে, বিয়ের পর তো ভাই এটা চলতেই আছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি স্টপ করতে হবে, নাহলে গাইজ আমার সেপটা খারাপ হয়ে যাবে। ইয়েস, এটা হচ্ছে ব্যাপার। তো ডায়েট আমার সবসময় চলতেই থাকে, ঠিক আছে। আমি বেশিরভাগ সময়টাই ডায়েট করে থাকি। যতটা একটু বাইরে গেলে এদিক ওদিক হয়, বা বিয়ের পর সেটা একদমই হচ্ছে না। এটা স্বাভাবিক, আমার মনে হয় স্বাভাবিক। কারা কারা এগ্রি করো এটা আমি কমেন্ট করে জানিয়ে তো, যে বিয়ের পর ডায়েট করাটা পসিবল না। আমার মনে হচ্ছে যেন পসিবল না, বেশিরভাগ জনের জন্যই পসিবল না। তো আমার জন্য পসিবল হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি গেট ব্যাক ইন শেপ হতে হবে আমাকে, খুব তাড়াতাড়ি। তো একটা প্ল্যানিং আছে। এই যে ভিডিওটা দেখছো, হোপফুলি সব কিছু ঠিক থাকলে এই ভিডিওটা যেদিন আপলোড হবে, তো ততক্ষণ যখন আপলোড হবে না এই ভিডিওটা, ততক্ষণ আমি বাইরে থাকবো, আমার ওয়াইফকে নিয়ে বাইরে চলে যাবো গাড়ি নিয়ে, লং ড্রাইভ উইথ মাই ওয়াইফ। এরকম একটা প্ল্যান হবে। তো পুরো জিনিসটা এটাই কভার করবো, যে মানে কি কি নিচ্ছি না নিচ্ছি, কীভাবে হচ্ছে না হচ্ছে। কারণ ওর জন্য এটা ফার্স্ট লং ড্রাইভ হবে, অ্যান্ড আমার জন্য না, আমার জন্য অনেকবার হয়েছে রাইড, তো অনেক হয়েছে, ড্রাইভও হয়ে গেছে। হোপফুলি ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভের মধ্যে এই ড্রাইভটা হবে। লেটস সি, দেখা যাক। আর এখন যাচ্ছি বোনকে আনতে, চলো বোনকে নিয়ে আসি। পুরো ব্লগটা দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করতে পারেন, ভিডিওটাকে লাইক করো প্লিজ, অ্যান্ড কমেন্ট করে জানিও প্লিজ, যে আমি যেসব জিনিসগুলো জিজ্ঞেস করি কেমন কি তোমাদের ফিডব্যাকটা, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমি আরো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। গ্রো করছে, আরো গ্রো করতে হবে। অনেক কিছু প্ল্যানিং আছে এই চ্যানেলটার জন্য, অনেক কিছু ট্রিপেরও প্ল্যান করে রেখেছি, অনেক কিছু এক্সপেরিমেন্ট ভিডিও, তারপরে অনেক কিছু চ্যালেঞ্জিং ভিডিও, সব কিছু আমি প্ল্যান করে রেখেছি। তো আসতে থাকবে, এবার রেগুলার হয়ে গেছি, এই চ্যানেলও রেগুলার হয়ে গেছে। আমার মেন চ্যানেল যেটা আছে না, আলী মোটর ব্লগস, ওটাতেও রেগুলার হয়ে গেছে অলমোস্ট, ওটাতেও হয়ে যাবে। তো বিগ থামস আপ, মানে লাইক করে দিও। তো চলে এসেছি বোনের বাড়িতে, বোনের বাড়ির কাছে জাস্ট 1 মিনিটও লাগবে না। আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি বেশি দূর না, তো 5 মিনিটও লাগে না বাড়ি থেকে যাওয়া আসা করতে। তো ওকে আনতে এসেছি। এটা হচ্ছে ইস্তামা মসজিদ, অনেক বড় মসজিদ এটা, আর এখানে অনেক ইস্তামা হয়, অনেক বড় ইস্তামা। আগে বোধহয় অনেক বড় হতো, এখন হয়তো অত বড় হয় না, মনে হয় যতটা, বাট হয়, যখন হয় অনেক বড় হয়। এই দেখো ভাই ফোন করছো। তোলে মামা, কোথায় মামা? কোথায় মামা? ওয়ালাইকুম আসসালাম ভাই। হেভি মজা করছে, কি জোর গান বাজাচ্ছে মামা। রেখেছে তো, এই তো এই চিটিং মাছ, তুমি ছেলে আসবে জানো তো। ও কাজ করে দাও, এই দেখ খালি কাজ করে দিচ্ছ, কাজতে বেরিয়ে যা, হাই বেরিয়ে যা, না তোর মাকে ফেলে দে। হ্যাঁ মামা এদিকে দেখো তো, এই দাও কি হচ্ছে এখানে, কে এটা বলো তো মামা? টাটা দাও তো মামা একবার। হ্যাঁ ঠিক আছে, টাটা দিয়েছো মামা, কত সুন্দর। মামা একটা হাম দাও আমাকে। আচ্ছা তোমার মাকে হাম দাও, আমাকে দিতে হবে না, দেখি। আই সাবাস, কি সুন্দর আওয়াজ হয়েছে। মাকে একটা দাও তো দেখি। ওহো, আলাদাই সাউন্ড। তো গাইস চলে এসেছি বাড়িতে, অ্যান্ড এই ড্রাগন ফ্রুট কাটা হচ্ছে। এগুলো সব ইয়ের জন্য, তো কাস্টার্ডের জন্য কাটা হচ্ছে। অ্যান্ড এর স্ট্রবেরিও দেওয়া হবে। আর কাস্টার্ডটা এখনো দেখো, মিষ্টি কি দেখো তো, মিষ্টি মনে হচ্ছে হবে। ড্রাগন ফ্রুট কার কার ভালো লাগে জানিও তো। তো গাইস এই হচ্ছে আমার গাড়ি, আমার থার ফুল রেডি, একদম পুরো চকচকে হয়ে গেছে। জাস্ট ধুলাম, দেখতে পাচ্ছ কত পানি। আমাকে ধুতলো গাড়িটা, বিকজ যে গাড়ি ধয় আমার, তো তার আজকে টাইমে ঠিকঠাক হচ্ছিল না।
আজকে মানে সময় হচ্ছিল না, আমার কালকেই বেরোতে হবে, তো সেই জন্য ভাবলাম আমি নিজে থেকে ধুয়ে নিই। অ্যান্ড আমি নিজের গাড়ি বেশিরভাগ আমি নিজেই ধোয়া পছন্দ করি, কারণ আমার মানে পছন্দ হয় না খুব একটা। আর যদিও বা কেউ ধয় না, তো মনে হয় যেন দাঁড়িয়ে থেকে দেখি যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা, তো এরকম একটা ব্যাপার থাকে। কার বাইক বেশিরভাগ নিজে ধুই, যখন সময় হয় না বা একটু বেশি মানে ভেতর একদম ধোয়ার মানে থাকে, তখন সার্ভিস সেন্টারে দিয়ে দিই বা সার্ভিস করিয়ে নিই। আর তাছাড়া এসে একজন ধুয়ে দেয়, খুব ভালো ধয়। তো তার আজকে হয়নি বলে আমি নিজেই ধুলাম। এখন যাচ্ছি হচ্ছে, এই চুল দাড়ির অবস্থা ভালো নেই, দেখতে পাচ্ছ দাড়ি বাড়ি। তো এখন যাবো হচ্ছে চুল দাড়ি কেটে আসি, দাড়ি সেট করে আসি, চুল কেটে আসি, তারপর দেখা। তো ইয়েস গাইজ, এই হচ্ছে ব্যাপার যে আমি ঠিক এই টাইপের চুলটা কাটি সবসময়, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এরকম চুল, দাড়ি ঠিক এরকমই থাকে। খুব বড় দাড়ি রাখি না, কিন্তু খুব ছোটো না, মোটামুটি ঠিকঠাক যেমন হয় 2-3 পয়েন্ট যেটা থাকে সেটাই। অ্যান্ড ঠিক আমি এরকমই একদম সিম্পল সবসময় এরকমই চুল কাটি, এই সাইড সামনে পেছনে, ধারগুলো ছোটো করি না, ওপর বেশি বড়ো রাখি না সব সময়। তো নিজে থেকে যখন চুল ফুল কেটেছি মোটামুটি লাস্ট 5-7 বছর হয়ে গেল। 5-7 বছর আগে আমি একটু বড় চুল রাখার চেষ্টা করতাম, তো এখন আর অত বড় চুল রাখি না, এখন এইরকমই চুলটা রাখি। তো এই হেয়ার স্টাইলটা আমার কেমন লাগে, আমার সাথে শ্যুট করে কিনা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে যাবো আমার ওয়াইফকে আনতে। ওয়াইফ আছে মায়ের বাড়িতে। অ্যান্ড ওয়াইফ কী শপিং করেছি ওয়াইফের জন্য, আমি ফার্স্ট টাইম শপিং করেছি। ইয়েস, ফার্স্ট টাইম আমি ওয়াইফের জন্য শপিং করেছি, মানে ফার্স্ট টাইম কোনো গার্লের জন্য, কোনো ওমেনের জন্য শপিং করেছি, যেটা আমার ওয়াইফ। তো আমি ভিডিওটা দেখো পুরো, কী শপিং করেছি অ্যান্ড কী ওখানে পড়বো না পড়বো, আমিও কিনেছি কিছু, কী করবো না করবো সব কিছু দেখাবো। অ্যান্ড পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো দেখাচ্ছি। লাস্টে 10 তারিখ আনতে এসেছিলাম, তো আজকে আবার 10 তারিখ, আবার 10 তারিখ আবার আনতে এসেছি। তো এই শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। ওকে নিয়ে নিয়েছি, কালকে এসেছিলো মায়ের বাড়ি, তো একদিন ছিল, মানে ওর যা সব সামানগুলো ছিল আর কি, মানে তোমার উইন্টার যেগুলো ওয়্যারগুলো, উইন্টার ওয়্যারগুলো সব এখানে ছিল, তো এগুলো নিয়ে নিয়েছে। এখন যাচ্ছি আমাদের বাড়ি যাবো, প্যাকিং করবো। অ্যান্ড ওর জন্য কী কিনেছি না কিনেছি সেটা দেখাচ্ছি। অ্যান্ড আমিও কিছু কিনেছি, কী কিনেছি না কিনেছি দেখাচ্ছি। অ্যান্ড কেমন কী প্ল্যানিং আছে সব কিছু জানাবো। পুরো ব্লগটা দেখো, এখনও শেষ হয়নি। প্যাকিংটা দেখাবো কী কী নিচ্ছি, অ্যান্ড ক্যারি করবো কী কী খাবারের জন্য, সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা। তো অনেক কিছু প্ল্যানিং আছে, দেখাচ্ছি, চলো। সো গাইস, চলে এসেছি প্যাকিং অর্ডার। তো কী ব্যাপারটা হয়েছে না হয়েছে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 9:15-10টার মতো বাজে। এতদিন যা প্যাকিং করেছি না, নিজের প্যাকিং করেছি, আর রাইডে গেছি, বেশিরভাগ সময় রাইডে গেছি। যত আমি রাইডে গেছি প্যাকিং করেছি, আমার খুব বেশি হলে না, খুব বেশি হলে আধা ঘন্টাও সময় লাগে না প্যাকিং করতে, আধা ঘন্টাও লাগে না। প্রথম যখন রাইডে গেছিলাম তখন প্রচুর সময় লাগতো, মানে ম্যানেজ করতে পারতাম না। তারপর গিয়ে এত অভ্যাস হয়ে গেছে যে আমার আর সময় লাগতো না মানে প্যাকিংটা করতে। তো সেই জন্য না, আজকে সময় লাগলো। কমসে কম কটায় শুরু করেছি, নাহলেও 8:30 হবে, 8:30 9টার সময়, 8:30 থেকে 9টার মধ্যে স্টার্ট করেছি। এখন 10টা বাজে, 1.5 ঘন্টা অলমোস্ট সময় লাগলো, এখনও পুরোটা গুছিয়ে উঠতে পারিনি। তো ওর জন্য কি শপিং করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা ওর জন্য কালে কোটটা কিনেছিলাম, এই কোটটা। তো ছবি দেখতে পাবে তোমরা, পরে ইনস্টাগ্রামে দেখতে পাবে, তোমরা ইনস্টাগ্রামে ফলো করো আমাকে। আর আমার এই শ্যুটা নিচ্ছি, এটা একদম ব্র্যান্ড নিউ, পরিনি আমি একবারও, এটা ট্রিপে পরবো বলেই কিনেছিলাম। অ্যান্ড এটা ওর জুতো। এই একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, অ্যান্ড এই বড় স্যুটকেসটা নিয়ে যাবো, আর একটা ব্যাগ থাকবে, অ্যান্ড খাবার দাবার জিনিস কিছু থাকবে। তো এই সাইডটাই আমার সব কিছু আছে, অ্যান্ড এই সাইডটাই ওর সব কিছু আছে। তো ও 2-3টে জ্যাকেট নিয়েছে, অ্যান্ড এসব টুপি আছে হেন তেন, আর এইসবগুলো। সো গাইজ, অল সেট, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4, মানে 2টো ব্যাগ, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, আর ওটা হচ্ছে মেকআপসের ব্যাগ, ওটা আলাদা করে নেওয়া হবে। অ্যান্ড এটার একটা ব্যাগ হবে, আর একটা ব্যাগ হবে বোধহয়, না আর একটা হবে ব্যাগ। তো ডান। একটাই রিকোয়েস্ট, সাপোর্ট চাই, ফার্স্ট টাইম ব্লগ হবে। অ্যান্ড এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা হোপফুলি তোমরা যখন দেখছো না, ততক্ষণ হয়তো আমি মোটামুটি 150-200 কিলোমিটার অলমোস্ট, হোপফুলি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ কভার করে নেবো। তো ইনস্টাগ্রামে আপডেট আসবে, রিলস আসবে, আলি মোটো ভ্লগস এই নামে ইনস্টাগ্রাম আছে, ওখানে রেগুলার আপডেট পাবে, স্টোরিজ পাবে, রিলস পাবে, সব কিছু পাবে। অ্যান্ড এটা আমি ভেবেছিলাম ফার্স্ট যে হিন্দি চ্যানেলে ভ্লগ করবো। ইয়েস, তো ভাবলাম হিন্দি চ্যানেলে এতদিন অনেক ভ্লগ করে এসেছি, ঠিক আছে, ট্রাভেলের। অ্যান্ড এটা বউকে নিয়ে আমি ফার্স্ট টাইম লং ড্রাইভে যাবো, ওর জন্য ফার্স্ট লং ড্রাইভ হবে, ফার্স্ট লং রাইড এখন পর্যন্ত হয়নি। হোপফুলি যদি ওর সাথে ফার্স্ট লং রাইড হয়, সেটা আমার হিন্দি চ্যানেলে আসবে। অ্যান্ড ইচ্ছা আছে এখান থেকে ঘুরে আসার পরে একটা লং রাইড করা, যেটা কি আমার হিন্দি চ্যানেলে আসবে। অ্যান্ড হিন্দি চ্যানেলে আরও অনেক কন্টেন্ট আছে, এটা বাইকিং কন্টেন্ট, ওটা ওখানে আসবে, আরও রাইডের প্ল্যান আছে। তো এই চ্যানেলটায় ফার্স্ট টাইম ভিডিও হবে, কমসে কম 5টা থেকে 6টা ভিডিও আসবে এই সিরিজটার পুরো। তো কোথায় যাচ্ছি আমি এখন বলবো না, ওটা তোমরা গেস করো। আমি কোথায় যাচ্ছি তোমরা গেস করে জানাও, দেখি কতজন ঠিক বলতে পারো, কতজন ভুল বলো।
আমি এখন বলবো না, নেক্সট ভিডিওতে হোপফুলি বলে দেবো। তো নেক্সট ভিডিও কিছুদিন পর আসবে, আমি যাওয়ার 2-3 দিন পর আসবে, হয়তো 2 থেকে 3 দিন কি 4 দিন পর, হোপফুলি ট্রিপ থেকে আসার পরই আসবে। বা তোমরা আরেকটা জিনিস কমেন্ট করো, এই যে সিরিজটা হবে আমি ভেবেছি 2 দিন পর পর একটা করে ভিডিওস আসবে, তো তোমরা সাপোর্ট করো। অ্যান্ড গাইজ সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো ভিডিওকে, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে না লাগছে জানিও, হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, প্লিজ দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তো দেখতে পেয়ে যাবে। সো বাই।